ওর মতো উঠাইতে হইবে, আর নাইলেই অগোষ্ঠী চুদবে। যাই হোক, এদি ওর মোবাইল অবশ্যই কাজ যেহেতু করতেই হইবে, আর প্লাস রাখতে পারবেন 35 প্রায় 40,000 টাকার মতো রাখতে পারবেন। অন্য বিভিন্ন দেশ আছে, তারপরে অনেকে শখ জাগে যে আসলে আল্লাহর নবী রাসূলের দেশ গেলে, আর হয়তো বা অন্য বিভিন্ন দোকানপাট আছে বা হোটেল। আসসালামু আলাইকুম। কোন বালের যে বিদেশ আইছি আল্লাহ মাবুদ জানে। তো বিয়ে করি আসলে মানুষ চায় মানে বউ ছাড়াইতে, আর যারা আইবে তো তারা চায় বিয়ে করতে। তো আমার দশা হয়েছে ওই রকমের, বিদেশ আইছি এখন যাইতে মন চায়, আর যারা দেশে আছে তারা বিদেশ আইতে মন চায় তাদের। তো দেখেন কি অবস্থা, এই কাপড় দিয়ে এগুলো সব মস্ত হইবে, ঝোলা হইছে না অগো, এগুলো সব মস্ত হইবে। এই 2-3 দিন আগে পরিষ্কার করে রাখিয়ে গেছি, 2-3 দিন না বেশি হয়েছে, প্রায় 4-5 দিনের মতো হয়েছে পরিষ্কার করে রাখে গেছি। তো আবার সেই কাঁচরা বানাইয়ে রাখিয়ে গেছে। এতে যদি একটা বালু পড়িয়া থাকে তো ওইটা সুন্দর মতো উঠাইতে হইবে, আর নাইলেই অগোষ্ঠী চুদবে। যাই হোক, একটু খারাপ কথা কইলাম, কিছু মনে করেন না। তো এই যে এই দিকটা সাধারণ কত মনে হয় পার্টি পুটি হয় না, খালি আইসে গেছে, এইটাই একটু কাঁচরা হয়েছে, এখন এইটা পরিষ্কার করতে হইবে সুন্দর মতো। এরপর এই দিকটা একটু ময়লা পড়ছে হালকা পাতলা, ওই রকমের বেশি একটা চিনেও না, হালকা, এটি সব এখন মুছতে হইবে। এরপর এইটির উপরে হালকা পাতলা মানে কেমনে যে এরকমের উড়ে আয়, মানে কি বলে জাররা জাররা, তো সেগুলো এখন সব কিছু মানে পরিষ্কার করে রাখতে হইবে। তারপরে এই যে এসি ওই নাকি এখন মুছতে হইবে, এইগুলো আসলে সব কিছু কফিলে দেখাইয়া এরপর চলে গেছে। তাই দেখেন অনেকে কিন্তু বিদেশ আসতে চান, আসার জন্য ব্যস্ত হয়ে পড়েন, এরপর এই দিকটা তো বাকিই রয়েছে, এত দেখাই নেই। যাই হোক, এদি ওর মোবাইল অবশ্যই কাজ যেহেতু করতেই হইবে, তাতে দেশে খাটলেও খাটতে হইবে, বিদেশ খাটলেও খাটতে হইবে। তাই আপনারা যদি হয়তো বিদেশে আইতে চান, এরপরে ওই যে মানে কোন বালার যেন ফুল আইনে রাখছে, হ্যাঁ ওই সব মানে পচছে, নষ্ট হয়ে রয়েছে, এই সব এখন পরিষ্কার করে রাখতে হইবে। তাই বিদেশে যদি অনেকে এখন আইতে চায় কিন্তু তো পারতেছে না, কারণ ভিসা বন্ধ, হয়তো শুনছি জুন মাস তারিখ নাকি বন্ধ থাকবে, এরপরে হয়তো বা খুলবে। অনেক লোকই ঢোকে আসলে দেখেন। তো বিদেশে যদি আসার চিন্তা ভাবনা করেই থাকেন, তাহলে আসলে ভাই নসিব, কি আর বলবো, আমি অনেকবারই বলি, অনেক ভিডিওতেই আমি বলে থাকি কথাগুলো। আর যে কথাটা বলতে চাইছি, হয়তোবা এরকমের রেস্তোরাঁয় আসলে বা বিভিন্ন মানে ভালো কফিলের খেজুরের মাজরায় যদি আসেন, স্যালারি কম হবে কিন্তু মানে শান্তি হবে মোটামুটি। শান্তি বলতে তাও ওই রকমের না, মাঝে মধ্যে না খেয়েও থাকতে হবে। যেমন আমি কিন্তু গতকালকে রাতে না খেয়ে রয়েছি, তো এটা আমার নসিবে ছিল। তাও একটা কাহিনী। যাই হোক, ওইসব কথা না বলি। এবারে হয়তো অনেকেই আসতে চান, তো এই দিকটায় যদি আসেন তাহলে একটা সুবিধা হবে কি, ঘুমটা ক্লিয়ার হবে। এরপরে হয়তো আপনার মনের মতো করে কাজটা করতে পারবেন। আর এই হয়তো মাঝে মধ্যে একটু চাপ পড়ে, মানে এইগুলো মুছতে হইবে, এরপরে ওই সাইডে মানে বাথরুম আছে, এগুলো মানে পরিষ্কার করতে হইবে। পরিষ্কার বলতে উপরে আর কি একটু মুছিয়ে রাখতে হবে। এরপর ওই সাইডে একটা পুরুষের আছে, সেইটা মুছিয়ে রাখতে হইবে। এরপরে ওই সিঁড়ির মানে দোতলায় ওঠে ওই লাইনটা মুছিয়ে রাখতে হইবে। মানে অনেক মোটামুটি টুকটাক মিলিয়ে দিলেই ভালো কাজ আছে। তো একটা শান্তি কি, এই সব লাইনে আসলে বা খেজুরের বাগানের কাজে আসলে হয়তোবা নিজের মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় এক, আর দ্বিতীয়ত হয়তো আপনার শরীরে রোদটা লাগবে না, এই হচ্ছে শান্তি, আর কিছু না। আর টাকার বিষয়টা যদি কথা বলি তাহলে একটু কষ্ট। যেমন আপনি খেয়ে দেয়ে যদি বিড়ি পান সিগারেট না খান, তখন সেক্ষেত্রে বাংলাদেশে সব কিছু গিয়ে 30,000 টাকা প্লাস রাখতে পারবেন, 35
প্রায় 40,000 টাকার মতো রাখতে পারবেন। 40,000 কষ্ট হবে, 35,000 টাকা শিওর রাখতে পারবেন। তো এইটা হচ্ছে মানে এই ধরনের কাজে। এরপরে যদি অন্য কোম্পানিতেও যান, যে কোনো কোম্পানি, যেমন হয়তো সাসকো আছে, বা মানে বাংলাদেশের যে প্রাণ কোম্পানি ওই রকমের, বা আরও অনেক কোম্পানি আছে, সৌদিয়া কোম্পানি আছে, বা কি জানো এই মুহূর্তে নাম মনে নাই, যাই হোক। তো ওই সব কোম্পানিতেও যদি আসেন তখনও গাধার মতো খাটতে হবে। তখন তো মানে এতে আর কি খাটি, এর চৌগুণ খাটতে হবে। যেমন এইটা গতকালকে রাতে দেখাই দিয়ে গেছে, মানে বইলে গেছে আমাকে। তো আমি কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে ওই দিকের কাজকর্ম সেরে এখানে আসছি এই কাজ করার জন্য। তো আমি কিন্তু আমার মনের মতো করিয়া এরপরে আসছি। আমাকে কিন্তু যখন বলছে তখন আশা লাগে না। আর একটা জিনিস কষ্ট লাগে, যদি মানে সে বলে সাথে সাথে যদি কাজটা করা লাগে। যেমন আমি জিনিসটা মাথায় রাখছি, পরবর্তীতে এখন চলে আসছি। তো প্রাণ কোম্পানির মানে বাংলাদেশে যেরকমের ওই রকমের যে কোম্পানিগুলো, সৌদি আরবে বিভিন্ন কোম্পানি আছে, ওই সব কোম্পানিতে যদি আপনি ঢুকেন মানে আসেন, তখন সেক্ষেত্রে আপনার কন্টিনিউ মানে তাদের স্বাধীন মতোই কাজ করতে হবে, মানে তাদের অধীনে, মানে আপনার স্বাধীন মতো আপনি কাজ করতে পারবেন না। এখানে কিন্তু আমার স্বাধীন মতো আমি কাজ করতেছি। তো এই জন্য হয়তোবা সেখানেও স্যালারি কত, আপনি খেয়ে দেয়ে 30-35 সর্বোচ্চ 40,000 টাকা পাঠাতে পারবেন। তাও যদি ওভারটাইম করেন। তারপর বিভিন্ন খরচ আছে অন্যান্য, যাই হোক সেই সব খরচ একটু ওই সব লাইনে গেলে বেশি। এই সব ক্ষেত্রে যদি আসেন, খেজুর বাগানের বা বিভিন্ন রেস্তোরাঁর বা বিভিন্ন এইসব কোম্পানি আছে, এইসব কোম্পানিতেও যদি আসেন তখন সেক্ষেত্রে কি হবে, আপনার স্বাধীন মতো অনেক স্যাক্রিফাইস করে আসলে চলতে পারবেন এইসব স্থানে যদি আসেন। কিন্তু এগুলো আসলে বর্তমানে খুব কম পাওয়া যায়। অন্যান্য বিভিন্ন কাজকর্ম বা এইসব কাজকর্ম এগুলো বর্তমানে ভাই সৌদি আরবে হচ্ছে দালালে ভরা আর ব্যবসা, আর কি বলবো মানে জালিয়াতি এক কথায়। তো এই জন্য সৌদি আরবে না আসাটাই ভালো। অন্যান্য বিভিন্ন দেশ আছে, তারপরে অনেকে শখ জাগে যে আসলে আল্লাহর নবী রাসূলের দেশ গেলে তো মক্কায় মানে ওমরা হজটাও করতে পারবো। তো সেই উপলক্ষেও কিন্তু আমি নিজেও এসেছিলাম। যাই হোক, তো সেখানে আসার পরে আল্লাহর রহমতে ওমরা করছি, বা আরও সামনে করার আশা আছে। আর সে মানে উপলক্ষে যদি আসেন সেটা অন্য মানে আলাদা বিষয়, আসতে পারেন, সমস্যা নাই। তবে আমি মনে করি যদি ভালো কিছু করতে মনে চায়, মানে স্বাধীন মতো বা নিজের কি বলে স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা, তখন সেক্ষেত্রে হয়তোবা এই ধরনের কোনো বিভিন্ন স্থানে যদি আসতে পারেন তো ভালো। আর হয়তো অন্যান্য স্থান আছে, যেমন দুবাই আছে, মালয়েশিয়া আছে, বিভিন্ন দেশ আছে, সেখানেও হয়তোবা যেতে পারেন। তবে সৌদি আরবে ভাই পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ। আর হয়তোবা অন্যান্য বিভিন্ন দোকানপাট আছে বা হোটেল আছে, সেসব স্থানেও আসতে পারেন যদি আসার চিন্তাভাবনা থাকে। তাহলে হয়তো তাদের অধীনেই কাজ করতে হবে, আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন না। কারণ সেখানে আপনাকে ডিউটি দিবে যে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত ডিউটি করতে হবে অবশ্যই। আর আমি তো আর এখানে আমি মানে ওই রকমের পার্মানেন্টলি মানে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত করতেই হবে এমনটা না। যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।